আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই যে হেফাজত ইসলামের যিনি প্রধান চিফ, যিনি বাবুনগরী নামে পরিচিত, মহিবুল্লাহ বাবুনগরী, তিনি একজন বিশিষ্ট আলেম হিসেবে পরিচিত। তিনি সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে একটি মারাত্মক ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে জামাত ইসলামী কাদিয়ানীদের থেকেও নিকৃষ্ট ইত্যাদি কথা, কোট আনকোট। তো মহিবুল্লাহ বাবুনগরী এই কথাটা বলে ইসলামিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করলেন। হেফাজত ইসলাম নিজেকে কখনো রাজনৈতিক দল মনে করে না, প্রচার করে না, রাজনৈতিক দল হিসেবে দাবি করে না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা রাজনৈতিক কর্মসূচি পালন করে, বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম তাদের মধ্যে আছে। তো হেফাজত ইসলাম সম্পর্কে আমরা জানি যে 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হাজার হাজার মাদ্রাসা থেকে শিক্ষক ছাত্ররা এসেছিলেন এই শেখ হাসিনার পতনের জন্য। দিল্লির এজেন্ট, যাকে লেডি লেন্দুকদুক হিসেবে আমরা চিনি, শেখ হাসিনা, তাকে সরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশকে মুক্ত করার জন্য তারা রাজপথে বসে পড়েছিল। আমরা তখন দেখেছি, আমি নিজে পর্যন্ত সেখানে কাছাকাছি গিয়েছিলাম, পুলিশ যাইতে দেয়, কাছাকাছি গিয়েছিলাম, পুলিশ মতিঝিলের ওই জায়গাটুকু ওখানে আমাদেরকে ঢুকতে দেয়নি। আমি নিজে সেখানে গিয়েছিলাম। সেখানে জামাত ইসলামের লোকজন গিয়েছে, ছাত্র শিবিরের লোকজন গিয়েছে তাদের সহযোগিতার জন্য, তাদের আন্দোলনের সমর্থন দেওয়ার জন্য। এই হেফাজত ইসলামের কারণে জামাত ইসলামের পৃষ্ঠপোষকতায় তৈরি দিগন্ত মিডিয়া কর্পোরেশনের একটি স্যাটেলাইট চ্যানেল, টেলিভিশন চ্যানেল, দিগন্ত মিডিয়া কর্পোরেশন, দিগন্ত টেলিভিশন, এই দিগন্ত টিভিটা বন্ধ করে দেওয়া হয় এই হেফাজত ইসলামের কারণে। হেফাজত ইসলামের মানুষদেরকে, যারা এখানে আন্দোলনে এসেছিলেন, তাদেরকে কিভাবে মেরে ফেলা হয়েছে, কত নির্মমভাবে তাদেরকে মেরে ফেলা হয়েছে 5 আগস্টে, সেই দৃশ্যগুলো দিগন্ত টেলিভিশনের সাংবাদিকরা ভিডিও ধারণ করে রেখেছিল, যার ফলে দিগন্ত টেলিভিশনকে বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। এই হেফাজত ইসলাম কিভাবে এত অকৃতজ্ঞ হতে পারে, যে জামাত ইসলামের এত ভালোবাসা, এত সহানুভূতি দেখিয়েছে, তাদের একটা নামকরা টেলিভিশন চ্যানেল আওয়ামী লীগ বন্ধ করে দিল। তাদের 2013 সালের 5 মে তাদের কাছে গিয়ে সমর্থন দিল, তাদের রাজপথে তাদের পাশে বসে সমর্থন দিল, এবং জামাত ইসলামের যত মিডিয়া আছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন অনলাইন মিডিয়া, এই হেফাজত ইসলামকে সাপোর্ট করে কথা লিখে, এবং সমস্ত জায়গায় জামাত ইসলামের নেতৃবৃন্দ হেফাজত ইসলামের নেতাদেরকে সম্মান দিয়ে কথা বলে, তাদের পক্ষে কথা বলে। বাংলাদেশে এমন একটা সময় চলছে যখন পরাজিত শক্তি, আমরা বলতে পারি যে বাম রাম যারা বাতিল শক্তি, এই বাতিল শক্তির সাথে ইসলামী শক্তির একটা দ্বন্দ্ব চলছে বহু বছর যাবত। পৃথিবীর বিভিন্ন জায়গায়, আমাদের এই অঞ্চলেও যুগ যুগ ধরে চলছে। আমাদের দেশে বাম রাম বাতিল শক্তিরা ভারতের ক্রীড়নক হয়ে কাজ করে, তাদের এজেন্ট হয়ে কাজ করে। তো জনাব মহিবুল্লাহ বাবুনগরী সাহেব যে কথাটা বললেন, এতে সেই ভারতের পাতা ফাঁদে পা দেওয়া হল। ভারত যেটা চায়, আমাদের এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে একটা বিভেদ তৈরি হোক আলেম ওলামাদের মধ্যে, ইসলামিক দলগুলোর মধ্যে। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক রাজনৈতিক দল, ইসলামিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে একটা বাজে মন্তব্য করলেন। আমরা ওনার মতন একজন শ্রদ্ধাভাজন ব্যক্তির কাছ থেকে এ ধরনের আশা করি না। এই ধরনের আলেমদের কারণেই বাংলাদেশে বারবার আমরা সমস্যায় পড়ছি। শেখ হাসিনার মতন একজন নিকৃষ্ট নারী, অশিক্ষিত মূর্খ নারী, ভারতের এজেন্ট,
রাষ্ট্র ক্ষমতায় বহু বছর থাকতে পেরেছে এই ধরনের তথাকথিত আলেমদের জন্য। আপনারা জানেন যে ফরিদউদ্দিন মাসুদ শেখ হাসিনার ক্যাডার হিসেবে কাজ করেছে। সে শাহবাগে গিয়ে ব্লগারের জানাজা পড়িয়েছে, কিভাবে উন্মাদনা করেছে, যে অশ্লীল নারীদের সাথে দাঁড়িয়ে ছবি তুলেছে, শেখ হাসিনার অন্যায় কর্মের সাপোর্ট করে গেছে প্রকাশ্য। মিসবাহুল নামের একজন ব্যক্তি ছিল, মিসবাউদ্দিন সম্ভবত নামটা, আরেকটা ইসলামী ঐক্যজোটের যিনি নেতা, নামটা স্পষ্ট খেয়াল আসছে না, তিনিও, তার বাড়ি সম্ভবত সিলেটে, তিনিও আওয়ামী লীগের অপকর্মকে সাপোর্ট করেছিলেন, শেখ হাসিনার সহযোগী ছিলেন, ফ্যাসিবাদের সহযোগী ছিলেন। আমরা দেখেছি যে মাইজ ভান্ডারী বিভিন্ন টুপি মাথায় দেওয়া দাড়ি টুপিওয়ালা ব্যক্তি, তথাকথিত পীর আলেম, এদেরকে শেখ হাসিনা কিনে নিতে পেরেছিল, তাদেরকে কাজে লাগিয়েছে সাপোর্টার হিসেবে। বিভিন্ন ধরনের পীরপন্থী গ্রুপদেরকে তারা শেখ হাসিনা বা এই যে ফ্যাসিবাদ তাদেরকে কাজে লাগিয়েছে। আমরা দেখেছি যে আহমদ শফি সাহেব কিভাবে শেখ হাসিনার সাথে হ্যান্ডশেক করেছিলেন, একসাথে বসে মোনাজাত করেছিলেন। আমরা দেখেছি যে গোপালগঞ্জের যে গহরডাঙ্গা মাদ্রাসার যিনি ফাউন্ডার প্রতিষ্ঠাতা, তার ছেলে, যিনি বিশিষ্ট একজন আলেম হিসেবে পরিচিত, তিনি কিভাবে আওয়ামী লীগের থেকে নমিনেশন পাওয়ার জন্য তার ছবি দিয়েছিল পোস্টার করে, নৌকার ছবি দিয়ে, শেখ হাসিনা শেখ মুজিবের ছবি দিয়ে, এবং পরে তাকে বাইতুল মোকাররমের খতিব বানানো হয়। তা সেই শেখ হাসিনাকে কওমি জননী ঘোষণা দিয়েছিল, এবং বাইতুল মোকাররমের খতিব নিয়ে হয়ে শেখ হাসিনা শেখ মুজিবের পক্ষে সেখানে নানান ধরনের কথা বলতো মসজিদে। 5 আগস্টের পর সে পালিয়ে যায়। আমাদের বাংলাদেশে এই যুগ যুগ ধরে এই অঞ্চলটাতে এই সমস্যা বহু পুরানো সমস্যা। আমরা যদি সম্রাট আকবরের ঘটনা দেখি, তিনি তার পক্ষে এই ধরনের কিছু আলেম তৈরি করেছিলেন, তথাকথিত আলেম, তার অন্যায় কর্মগুলোকে সাপোর্ট করে গিয়েছিল সম্রাট আকবর। মোগল পরিবারের মধ্যে সম্রাট আকবর ছিলেন একজন অশিক্ষিত, একজন উচ্ছৃঙ্খল ব্যক্তি। নিজের নামে তিনি খুতবা তৈরি করেছিলেন, দ্বীন ইলাহি, মসজিদে মসজিদে সেগুলো প্রচার করতেন তার লোক দিয়ে, এবং এগুলোকে সাপোর্ট করার জন্য নিজে তথাকথিত আলেম নামের ব্যক্তিদেরকে পৃষ্ঠপোষকতা করতেন, তাদেরকে কাজে লাগিয়েছেন। আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, এরশাদ, বিএনপি, তারা এই ধরনের বিভিন্ন ব্যক্তিদেরকে আলেম নামের পরিচিত হওয়া ব্যক্তি, যারা আলেম হিসেবে পরিচিত দেশে, তাদেরকে টাকা পয়সার লোভ দিয়ে, বিভিন্ন ক্ষমতার লোভ দেখিয়ে তাদেরকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করতেছে, এবং এটি ভারত চায়। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু দেশ ভারত এটাই চায়, এবং সেটি মুহিবুল্লাহ বাবুনগরী করে যাচ্ছেন। অত্যন্ত দুঃখের বিষয় এটা। এই যে হেফাজত ইসলাম, আমি নাম উচ্চারণ করতে চাই না, হেফাজত ইসলামকে পেট্রোনাইজ করে ডিপ্লোম্যাটিক কাজ দিয়ে, এমন একজন আমার বন্ধু, তিনি আমার কাছে প্রায়ই বেড়াতে আসেন। দুঃখের সাথে বলতে হয়, তার মতন ব্যক্তিও দেখি যে জামাত শিবিরের বিরুদ্ধে ফেসবুকে মারাত্মক ধরনের বিশ্রী কথা লেখালেখি করেন, অথচ তাকে জামাত শিবিরের লোকে অনেক সম্মান করে, তাকে ইজ্জত সম্মান করে। তিনি নিজেকে ইসলামিস্ট দাবি করেন, ইসলাম জানেন। আমার কাছে মাঝে মাঝে বেড়াতে আসেন। এই হেফাজত ইসলামকে নিয়ে তো তার সাথে কোনো তর্ক বিতর্ক করা হয় না। তিনি দেখি যে প্রায় এই জামাত শিবিরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বাজে কথা লিখেন। তো এই পুরো ব্যাপারটা সেই সম্রাট আকবরের কথা মনে করিয়ে দিচ্ছে আমাদেরকে। এই অঞ্চলে, আমরা বিশেষ করে আমাদের এই বাংলায়, এখন যে বাংলাদেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে, ভারত সরকার কখনো ইসলামকে শক্তিশালী হিসেবে, বিজয়ী হিসেবে দেখতে চাবে না। এর জন্য এই ধরনের তথাকথিত আলেমদেরকে, তথাকথিত ইসলামের পক্ষের লোকদেরকে ব্যবহার করবে।
এটা দুঃখজনক। তারা তো অন্তত পক্ষে কোরআন হাদিস পড়েছে, মাদ্রাসায় লেখাপড়া করেছে। কেউ কামিল পাশ করেছে আলিয়া লাইনে, কেউ কমিয়া লাইনে দাওরা পাশ করেছে, মুফতি হয়েছে, কেউ কোরআনে হাফেজ। মাদ্রাসায় তারা বিভিন্ন ধরনের ডিগ্রি নিয়েছে, লেখাপড়া করেছে, সেখানে তো ইসলামের পক্ষের কথা আছে। এগুলো শিখেও কিভাবে তারা বাতিল শক্তির পণ্য হতে পারে? মহান আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম।